নমস্কার বন্ধুরা, আগের দিন আমরা বাংলা অক্ষর শিখেছিলাম। আজকে আমরা ইংরেজি অক্ষর বা ইংলিশ অ্যালফাবেট শিখব। তো প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি। তো এই দেখো, এ, এটা বি। তোমরা খাতাটা যখন লিখবে একটু দু হাত দিয়ে বা এক হাত দিয়ে লিখবে, এক হাত দিয়ে ধরে নেবে। দেখো আমার খাতাটা নড়ছিল বলে বিটা একটু ব্যাকা হয়ে গেল। সি, ডি। ডি লেখার সময় দাগটা যেন সোজা হয় এবং পরের দাগটা গোল, অর্ধেক গোল, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার দেখো, ই। লেখার সময় একটু খেয়াল রাখতে হবে তিনটে দাগ সমান না হয়, মাঝখানের দাগটা একটু ছোট হয়। এবার লিখব এফ। দেখো প্রথম দাগটা বড় এবং নিচের দাগটা ছোট। এবার জি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবার দেখো এইচ। এই যে দুপাশে একটু দাগ দিয়ে দিলে দেখতে সুন্দর হয়। এবার লিখব আই। আই লেখা খুবই সোজা, একটা সুন্দর সোজা দাগ দিলে আই, কিন্তু বেঁকা দাগ দিলে কিন্তু হবে না। এবার দেখো জে। জে লেখা হয়ে গেল। তো ইংলিশ ক্যাপিটাল লেটারগুলো সবসময় ইংরাজি খাতার যে তিনটে দাগ থাকে উপরের দুটো দাগ মিলিয়েই হয়, এটা খেয়াল রাখতে হবে। দেখো কে লিখেছি, কে এর যে মাঝখানের দাগটা থেকে উপরের দিকে এবং নিচের দিকে। এল লেখা তো একদমই সোজা। এ দেখো এম, এন। এবার লিখব ও। তো ও লিখতে একটু ওভাল মতন হবে, পুরোপুরি গোল হবে না, একটু লম্বাটে গোল হবে। এবার দেখো পি। উপরে যে দাগটা সেইটুকু গোল করলে দেখতে সুন্দর লাগবে। কিউ। তো কিউ ও এর মতোই, কিন্তু একটু গোল এবং পেটটাকে একটু কেটে দিতে হবে। এবার লিখব আর। পির মতো এবং নিচ দিয়ে একটা লেজ দিয়ে দেব আর। এস লেখা একটু ছোটদের জন্য মুশকিল। এই দেখো এরকম দাগের মাঝখান থেকে ঘোরাতে হবে। টি। এবার লিখব ইউ, ভি, ডাব্লিউ। দেখো এবার এক্স। এক্স বাচ্চারা খুব পছন্দ করে। এবার লিখব ওয়াই। দেখো এপাশ থেকে একটা, এপাশ থেকে একটা, মাঝখান যে পয়েন্ট সেখান থেকে নিচে দাগ দিলে সুন্দর একটা ওয়াই হবে। এবার লাস্ট জেড। দেখো জেড লেখা হয়ে গেল। তো আমাদের বড় হাতের হয়ে গেল। এবার আমরা ছোট হাতের বর্ণমালা শুরু করব। তো দেখো ছোট হাতের বর্ণমালা একটু সুন্দর করে লক্ষ্য করবে আমি কোন দিকে ঘোরাচ্ছি। এই দেখো এ। এবার বি। বি যে সোজা দাগটা দিয়েছে ঠিক তার উপর দিয়েই শুরু করতে হবে, পেনটা তুললে হবে না, তাহলে সুন্দর হবে না। এবার ডি। দেখো এই যে দাগটার উপর দিয়েই সরাতে হবে, এই যে ডি। ইট লেখার সময় মাঝখানে একটা সোজা দাগ দিয়ে সেই দাগের সঙ্গেই ঘোরাতে হবে। পেন বারবার তুললে লেখাগুলো সুন্দর হবে না, তোমাকে বারবার অভ্যাস করলেই সুন্দর হাতের লেখা হয়ে যাবে এবং এটাকে অনেকবার আস্তে আস্তে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে। আই। এবার দেখো জে। কে লিখেছি, এই যে নিচে যে দাগটা দেখো ঠিক তার মাঝখানে কেটা হবে। এল লেখা খুবই সোজা, এই দেখো একটা সোজা দাগ। এবার লিখব এম। এবার লিখব এন, ও। এবার পি। দেখো এই দাগের উপর দিয়েই নিয়ে ঘোরাতে হবে সেমভাবে উল্টো দিকে। কিউ, আর, এস। টি লেখা দেখো একদম মাছ ধরা বড়শির মতো একটা হুক। এবার দেখো ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা কেমন শিখতে পারছো এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরের দিন আমরা কার্সিভ রাইটিং নিয়ে চলে আসব। যাদের কার্সিভ রাইটিং পছন্দ তারা অবশ্যই জানাবে। থ্যাংক